আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাইয়া রত্ন হয়ে গেল বাবা। তার তপস্যা করা লাগলো না, ধ্যান করা লাগলো না, প্রণাম করা লাগলো না, শুধু নাচ গান করে নৃত্য গীতি করে ভগবানের ভজন। হ্যাঁ বাবা, আমি দেখেছি আমার শৈশব কালের থেকে অনেক আমাদের দেশে ভারতবর্ষে অনেক অনেক মহাত্মা কীর্তনিয়াদের সঙ্গে তাদের সঙ্গ পেয়েছে। তারা কৃপা করেছেন আমাকে। তারা তাদের ভজনটা ছিল শুধু কীর্তন। আমি দেখেছি জপ তপ করতেন না। আমি বলতাম, প্রভু একটু জপ তপ আন্নিক সন্ধানিক এগুলো বললো কখন করব? এরে সবসময় তো প্রভুর লীলা আমার ভিতরে, পদ পদাবলী সর্বক্ষণ আমার ভিতরে। আমি জপ তপ কখন করব রে? কারণ ধ্যানে বসলেই তো প্রভুর লীলার কথা মনে পড়ে, তার কথা ভেসে ওঠে। প্রভুর লীলাগুণে নেচে গে আমি দেখেছি আমাদের জেলাতে, আমাদের মুর্শিদাবাদ, নদিয়াতে তারা কীর্তন করতে করতে মহাভাবুক হয়ে গেলেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, হরি ভক্তি বিলাস বা ভক্তি রসামৃত সিন্ধু, এই দুটি গ্রন্থেই লেখা রয়েছে। শ্রীরূপ গোস্বামী লিখেছেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। অর্থাৎ নামই চিন্তামণি কৃষ্ণ এবং চৈতন্য, এর কোনো প্রভেদ নাই। তাই আমার প্রভুর সঙ্গে কি আর তুলনা করা যাবে গো? হ্যাঁ, কল্পবৃক্ষ কল্পনা করলে সেটাই চলে আসবে। কিন্তু মহাজন বললেন এর সঙ্গে তুলনা হবে না। সুরভি গাভীর কাছে দুধ চাইতে হয়, তারপরে দেয়। কল্পবৃক্ষের কাছে কামনা বাসনা করতে হয়, তাই দেয়। আর আমার মহাপ্রভুর কাছে চাইতে হয় না। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে চাইল না। যাচিয়া দেওয়াল প্রেম ধন, যেটা প্রাপ্তি হওয়া বড় কঠিন, সেটা যেতে সেতে সবাইকে দিয়ে দিল। স্থান বিচার করল না, উঁচু নিচু বিচার করলেন না, ব্রাহ্মণ চন্ডাল বিচার করলেন না, সবাইকে দিয়ে দিলেন। এমনও দেখি নাই কোনজন। তো যাই হোক, ভাগ্য প্রসন্ন হয়েছে, তাই আপনাদের শ্রীচরণ দর্শন পেলাম। সর্বপ্রথম এসেছি, কৃপা রাখবেন। রসোদ্গার লীলা, আমি বাক্য বিন্যাস না করে, কথা বলে সময় না কাটিয়ে আমি সরাসরি লীলার ভিতরে প্রবেশ করতে চাই। তো এখন রস উদ্গার, রস উদ্গার মানে রসোদ্গার যুক্ত ভাষা। ছন্দি বিচ্ছেদ ভেঙে ভেঙে বললে রস উদ্গার। কোন রস? তালের রস, খেজুরের রস, আখের রস নয়। এটা বৃন্দাবনের উন্নত উজ্জ্বল রস, লীলা রস। রাধা কৃষ্ণের, রাধা শ্যামের, তাদের যে বৃন্দাবনের বিলাস কুঞ্জে রাধা কৃষ্ণের যে বিলাস কুঞ্জে রাধা কৃষ্ণের যে বিলাস, সেই বিলাস তত্ত্ব, এটা অতীব গূঢ়, অতীব কঠিন।
তো রাধা কৃষ্ণকে প্রত্যেক দিন সখীরা, প্রতিটা দিনে রাস আছে, ফেরত গোষ্ঠ আছে, রাস, হ্যাঁ, তারপরে ফেরত গোষ্ঠ রূপ, তারপর আক্ষেপ অনুরাগ, তারপরে রাস, তারপরে অলস, অলসের থেকে জাগরণী রসগোল্লা। প্রতিদিনের লীলা। আজকে আপনাদের এখানে বৃন্দরাজ গ্রামে হচ্ছে এটা নয়, প্রত্যেক দিন এটা বৃন্দাবনের অখণ্ড লীলা। নিকুঞ্জ মন্দিরে সর্বক্ষণ চলছে লীলা বৃন্দাবন। তাই সখীরা রাস রস আস্বাদন করেছে, রাধা শ্যাম বৃন্দাবনের রাস মঞ্চে। তারপরে সখীরা নানাবিধ কুসুম চয়ন করে রাধা কৃষ্ণকে শ্রী যমুনার সুশীতল জলে স্নান করিয়ে আর্দ্র বস্ত্র পরিত্যাগ করে খুলে নিয়ে শুষ্ক বস্ত্র পরিধান করিয়েছেন। শুষ্ক বস্ত্র পরিধান করিয়ে বৃন্দাবনের ফুল উদ্যান থেকে নানাবিধ ফুল, মল্লিকা, মালতী, জ্যোতি, বিভিন্ন কুসুম চয়ন করে ফুলসজ্জা রচনা করে দিয়েছেন সখীরা। ফুলসজ্জা রচনা করে সখীরা রাধা কৃষ্ণকে শয়ন করিয়ে দিয়েছেন। আমরা অলস লীলা করে থাকি, তারপরে অলস। এবার নিশি প্রভাত হয়ে যাচ্ছে জেনে মা ভগবতী যোগমায়া পৌর্ণমাসী মা, তিনি আবার রাধা কৃষ্ণকে জাগাচ্ছেন। কেন জাগাচ্ছেন না, কারণ আছে জাগানোর। কারণ রাধা কৃষ্ণ বিলাস কুঞ্জে শয়নে আছেন। এই যে বিলাস কুঞ্জে তারা শয়ন আছেন, নিশি প্রভাত হয়ে যাচ্ছে, সূর্যদেব উদয় হচ্ছে। এই যে গোপন লীলা, রাধা কৃষ্ণের গোপন লীলা, সূর্য উদয় হয়ে গেলে সাধারণের চোখে, সাধারণের দর্শনে এসে যাবে, তাতে সর্বনাশ ঘটে যাবে, বিকার ঘটে যাবে। তার জন্যে আমাদের যোগমায়া ভগবতী দেবী মা, তিনি রাধা কৃষ্ণকে জাগাচ্ছেন। কেমন ভাবে জাগাচ্ছেন? তারা প্রতিদিনের লীলা এটা। আপনারা বলতে পারেন এই মা ভগবতী যোগমায়া পৌর্ণমাসী ইনি কে? ইনি কিন্তু যোগমায়া, মহামায়া নয়। কেন? যোগমায়া আর মহামায়ার মধ্যে অনেক পার্থক্য। মহামায়া কলির জীবকে মায়াচ্ছন্ন করে কৃষ্ণ ভুলিয়ে রাখে, আর যোগমায়া তিনি যোগাযোগ করে রাধা কৃষ্ণের চরণ পাইয়ে দেয়। হরি বল, হরি বল। যোগমায়া হচ্ছেন রাধা কৃষ্ণের মিলন ঘটানো, রাধা রানীর এবং কৃষ্ণের গুরু। রাধা কৃষ্ণের গুরু হলো যোগমায়া। বলতে পারেন বাবাজি, তাহলে রাধা কৃষ্ণ বড় না যোগমায়া বড়? কিন্তু না, যোগমায়াকে এই সেবাটার অধিকার দিয়েছেন রাধা কৃষ্ণ। এই লীলার এই জায়গাটাই ওনার অধিকার দিলেন। কেন দিলেন? তারও কারণ রয়েছে। আপনারা জানেন, ত্রেতা যুগে যখন মা সীতাকে হরণ করলেন রাবণ, তখন হাসিতা 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 করে শ্রীরামচন্দ্র ঘুরে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছেন। আকাশ পথে হর গৌরী দুজনা যাচ্ছেন। তখন মা পার্বতী বললেন, ভোলানাথ, আমি একটু
প্রভু রামচন্দ্রের কষ্টটা একটু লঘু যদি করে দিই অসুবিধা আছে? বলে কি বললেন যে আমি মা সীতার রূপ ধারণ করে প্রভুর কাছে যাই, আর প্রভু শান্ত হবে, তৃপ্তি পাবে, শান্তি পাবে। তাতে কি হবে? প্রভু শান্ত হবে, আর আমার একটি লাভ হবে, আমি ভগবানের স্পর্শ পাবো, ভগবানের সঙ্গে পাবো। মহাদেব বললেন, পার্বতী লাভ হবে না, যে দেখো, যে দেখো, লাভ হবে না। এখন মা সীতার ধারণ করে মাতা পার্বতী যখনই শ্রীরামচন্দ্রের সান্নিধ্যে এসে বলল, প্রভু প্রভু আমি এসেছি, আর কেঁদো না। তখন রামচন্দ্র বললেন, মা সন্তানের সঙ্গে কেউ ছলনা করে? মায়া কি আর ভগবানের কাছে ঘেঁষতে পারে বাবা? তিনি মায়াধীশ। মাকড়সার জাল মাকড়সা বিস্তার করে, আবার মাকড়সার জালের উপর দিয়ে মাকড়সা দৌড়ে বেড়ায়, কিন্তু অন্য কোন কীট পতঙ্গ পোকা মাকড় ওই মাকড়সার জালের কাছে গেলে আটকে যায়। তেমনি ভগবানের সৃজন করা জাল, মায়ার জালে ভগবান পড়ে না, তিনি মায়াধীশ। তাই সেদিন রামচন্দ্র বলেছিল, মা পার্বতী তোমার এত স্বাদ আমাদের লীলায় অংশগ্রহণ করা, তাই আগামী দাপর যুগে বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তুমি আমাদের লীলার সহায়কারিণী, যোগমায়া পৌর্ণমাসী হয়ে থাকো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা ভগবতী দেবী সে সময়ও জানি শয়ন মন্দিরে গরল পয়ান। তিনি কি করলেন? শয়ন মন্দিরে প্রবেশ করলেন। ভগবতী দেবী সে সময়ও জানি ভগবতী দেবী সে সময় জানি ভগবতী দেবী সে সময় ভগবতী দেবী সে সময় জানি রায় মন্দিরে পয়ানে রায় মন্দিরে করালো গমন করিল শয়ন মন্দিরেতে শয়ন মন্দিরেতে গমন করিল শয়ন মন্দিরেতে গমন করিল আর গগনে নিশিনায় জেনে শয়ন মন্দিরেতে গমন করিল আর গগনেতে নিশিনাই বলে রাধা কৃষ্ণ জাগাবে বলে শয়ন মন্দিরে গমন করিল রাধা কৃষ্ণ জাগাবে বলে শয়ন মন্দিরে গমন করিল রাধা কৃষ্ণের জাগাবে বলে রাধে রাধা কৃষ্ণ জাগাবে বলে শয়ন মন্দিরে গমন করিল মন্দিরেতে প্রবেশ করিল
কৃষ্ণকে জাগরণে জাগাবে বলে, সেটাও কি সম্ভব? কি বলেন আপনারা? রাধা কৃষ্ণ কি সত্যি ঘুমাচ্ছেন? তাদেরকে আবার জাগাবে যোগমায়াপূর্ণ মাসি। তাই হয় নাকি? রাধা কৃষ্ণ ঘুমালে এই ত্রিভুবন ঘুমিয়ে যায়? ঘুমায় না। তিনি পরমাত্মার পরমাত্মা, শুধু পরমাত্মা নয়, পরমাত্মার পরমাত্মা। তার আবার ঘুম? হ্যাঁ আছে। যদি বলেন কেন? না, ঘুমটা আছে এই জন্যে না, এটা একদিক হলো নৃত্য, আরেকটি হলো লীলা। খুব সাবধানে আমাদের এই লীলা সাধন করতে হয়। একটা নৃত্য, আরেকটি লীলা। নৃত্য যেমন আমরা জানি শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় গেছেন বা দ্বারকায় গেছেন, তাই তো? সত্যি গেছে নাকি? সত্যি কি গেছে? বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি মথুরায় গিয়েছেন? না, তাহলে ভাগবত এই কথা বলবে, বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি। তিনি শ্রীমদ্ ভাগবত মহর্ষি দ্বৈপায়ন, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি শ্রীমদ্ ভাগবতে বললেন বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি, যে বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পদভূমি কোথাও যাইনি। হ্যাঁ, এটাই হলো নৃত্য। আর লীলা, তিনি মথুরায় গেছেন, দ্বারকায় গেছেন, রাধারানী কেঁদেছেন, হ্যাঁ তিনি মূর্ছিতা হয়ে গেছেন। এই নৃত্য আর লীলা, এই লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার প্রেমময়ী রাধারানী তিনি নিদ্রায় গেছেন। তাই গৌর হরি বল, হরি বল। তো তিনি জাগাচ্ছে এই জন্য রাধারানীর ঘরে শাশুড়ি ননদী আছে, তাহলে না? বৃন্দাবনে বাদিনী ছিল, বাদিনী তৎকালীন দিনেও ছিল, এখনো আছে। সত্য যুগেও কৃষ্ণ নামের বিরোধী ছিল, ভগবানের বিরোধী ছিল সত্য যুগে, আবার এখনো কলিতেও আছে, আর থাকবে। বিরোধী না থাকলে হয়? কি বলেন? বিরোধী না থাকলে, এই দেখুন রাত্রিবেলা আপনাদের এই ইলেকট্রিক লাইটের কেমন জ্যোতি ছিল, এখন সেই জ্যোতি আছে? কেন নেই? অন্ধকার নেই। অন্ধকার না থাকলে যেমন আলোর জ্যোতি হয় না, তেমনি অভক্ত না থাকলে ভক্তের অনুরাগ বৃদ্ধি হয় না। তাই গৌর হরি বল, হরি বল। যুগে যুগে এই অভক্ত থাকবে, এই বাদী সমবাদী বিরোধী থাকবে। জগতে বিরোধী না থাকলে যেমন দেশের উন্নতি হয় না, শাসক দল আর বিরোধী দল না থাকলে যেমন আমাদের দেশের উন্নতি, দেশ এগিয়ে যায় না, তেমনি আমাদের ভক্তের মধ্যে অভক্ত থাকার। তাই আজ ভগবতী দেবী, সে সময়ও জানি শয়ন কুমন্দিরে করল পয়া।